দালাল, দালালের বাচ্চা দালাল। কারে তুমি দালাল বলো? কিসের ভোট, কিসের নির্বাচন, এসব গণতন্ত্র সায়েন্স নয়। এই আইএসএফ দালালের গোষ্ঠীর দালাল। তুমি মাশায়েখের আওলাদকে দালাল বলো? সর্বনয়ওয়ালারা নির্বাচনে আর কাপড় হয়ে গেছে, আর মোশেক হয়ে গেছে। বুঝতে চান না কেন ভাই? বুঝেন না, আসেন বুঝাই। তাও বুঝবেন না, গালি দিবেন, এটাই শিখছেন। দালাল, দালালের বাচ্চা দালাল। কারে তুমি দালাল বলো? তোমার ইতিহাস দেখো, তোমার দাদা পরদাদারাও আমার দাদা পরদাদার কাছে মুরিদ ছিলেন, আর তুমি মাশায়েখের আওলাদকে দালাল বলো? আদবটুকুনো নাই তোমার ভিতরে, এই ভদ্রতাটুকুন নাই। সাবধান, বেয়াদবি সীমা লঙ্ঘন করো না, জবান কিন্তু বন্ধ হয়ে যাবে। কি ভাবছো এগুলো বলি আমি মুরিদ বাড়াইতে নাকি? আমি যদি রুমাল দিয়া মুরিদ করতাম মাঠে মাঠে, তো বাংলাদেশে সবচেয়ে বেশি মুরিদ এখন আমারই থাকতো। আমি তো মুরিদ চাই না, আমি চাই খাতমে নবুয়তের কর্মী, আমি চাই দ্বীনের সৈনিক, আমি চাই খেলাফতে বিশ্বাসী একদল লোক রেখে যাব, মরে গেলেও কবর থেকে দেখব এদেশে ইমারাতুল ইসলামিয়া কায়েম হয়ে গেছে। এই স্বপ্ন দেখি। আমিও তো ধান্দাবাজি করতে পারতাম, মুরিদ দিয়া রাজনৈতিক দল তো একটা করতে পারতাম, কিন্তু আমি তো জানি এদেশের লোক এখন ইসলামী রাজনীতি বুঝেই না। এই জন্য নেতাকে দেয় ভোট, পীরকে দেয় নোট। নেতাকে দেয় ভোট, পীরকে দেয় নোট। টাকাগুলো পীরের দেয়, আর ভোটগুলো পীর মানছে দুইটা। কয়টা? একটা খানকার পীর আর একটা রাজনীতির পীর। এদেশের অধিকাংশ মানুষ কিন্তু তাই করতেছে। এই মুরিদ দিয়ে আমি করব কি? লাভ আছে আমার? যে আমার পুরা পীরই মানলো না, নেতৃত্বের ক্ষেত্রে তার একজন পীর আর জিকিরের জন্য এক পীর, না এ দিয়ে টাকা কামাই করা যাবে, পয়সা কামাই করা যাবে, কিছু পাগলা বাহিনী পাওয়া যাবে, কাজের কাজ কিছুই হবে না। আমরা পিড়ি মুড়িদি করি না, করি জায়গা মতো। বাংলাদেশে মানুষ আছে 18 কোটি। কত? মসজিদ আছে লাখ লাখ, মাদ্রাসা আছে হাজার হাজার, পীর মাশায়েখের তো অভাব নাই, কিন্তু সারা বাংলাদেশটা চালায় মাত্র 1870 জন। কত? আপনি একেবারে মন্ত্রী, প্রধানমন্ত্রী, এমপি, সচিব, উপসচিব, টিএনও, ইউএনও সব দিয়ে মাত্র 3000 ধরতে পারেন। কত? মাত্র। আর লোক আছে কত? এখন বলেন, একটা প্লেন আপনার ড্রিম লাইনার এখন কিনছে বাংলাদেশ 787, আপনার যাত্রী 300, বুঝলেন? যাত্রী ও 300 যাত্রীর মধ্যে পীর সাহেব আছে, কি আছে? পীর সাহেব আছে, ব্যারিস্টার আছে, ম্যাজিস্ট্রেট আছে, বড় বড় মুহাদ্দিস আছে, শাইখুল হাদিস আছে, সুফি আছে, দরবেশ আছে, সব আছে, বুঝলেন? সবাই উঠছে, প্লেন যাবে দুবাই, আর পাইলট যিনি উনি বসছে, প্লেন চালাইছে আমেরিকা। এখন ওই 300 যাত্রী যদি মিছিল মিটিং করে প্লেনে, দুবাই যাব দুবাই যাব, প্লেন তারটা শুনবে না ওই ককপিটে যে বসছে তারটা শুনবে? কথা বলে না। ককপিটে কে? ককপিটে কে? পাইলট তো বিমান হাইজ্যাক করছে, দুবাই নিব না, নিব কই? মিয়া 47 সালে তোমাদের পূর্বপুরুষ উলামায়ে কেরাম রক্ত দিয়ে ব্রিটিশকে দিয়েছে। 52 সালে তোমাদের পূর্বপুরুষ রক্ত দিয়ে ভাষা আন্দোলনের দাবিকে আদায় করেছে। 71 সালে তোমাদের পূর্বপুরুষ রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে। লক্ষ লক্ষ মাদ্রাসা আছে, মসজিদ আছে, কিন্তু দেশের স্টিয়ারিং যাদের হাতে দিয়েছ ওরা পশ্চিমাদের গোলামি করে। অতএব দেশ তুমি যেখানে যাও ওই দিক যাবে না, ওরা যেখানে চায় ওখানে নিবে। মুরিদ বাড়ায়ও না, ওই স্টিয়ারিং এ যাও। আর স্টিয়ারিং এ যাইতে কয়েক লাখ রিক্সাওয়ালা, ভ্যান গাড়িওয়ালায় কাজ হবে না। তৈরি করতে হবে শ্রেষ্ঠ মাপের মুহাদ্দিস, মুফাসসির, ফকি, তকি উসমানীর মতো ফকি তৈরি করতে হবে, ঠিক কিনা? জাহিরের মতো নেতা তৈরি করতে হবে, বিশ্ববরণ্য আলেম তৈরি করতে হবে।
ব্যারিস্টার লাগবে, তোমার ম্যাজিস্ট্রেট লাগবে, বিচারপতি লাগবে, ইঞ্জিনিয়ার লাগবে, সিভিল ইঞ্জিনিয়ার লাগবে, পাইলট লাগবে, ক্যাপ্টেন লাগবে, বিজ্ঞানী লাগবে। সবাই তাদের মূল পরিচয় হবে মুসলিম। কোরআন সুন্নাহ মোতাবেক তারা চলবে, তখনই দেশ সঠিক গন্তব্যের দিকে চলবে। নতুবা বসবা দুবাই যাবার জন্য, পাইলট নিয়ে যাবে বাংলাদেশ অবস্থা তাই কিনা? কথা বলে না? তা আমরাও পিড়ি মুড়িদি করি, ওই যে স্টিয়ারিং যাদের কাছে ওখানে পিড়ি মুড়িদি একটু একটু করি, ওখানে একটু একটু করি। আর ওই মানুষগুলোর মাথায় ভাইরাস দেয় এই বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধীরা। এই জন্য টক শোতে বসে আবার বুদ্ধিজীবীদেরকে থেরাপি দেয়, যে ওই যে স্টিয়ারিং এ যারা আছে ওরা বুঝে যে না, এই বুদ্ধিজীবীগুলো আমাদেরকে মিসগাইড করছে, ঠিক কিনা? অতএব মনে করো না বাংলাদেশ দখল করে ফেলছো, এত সহজ না। অতএব হেদায়েত, ভুলটাকে স্বীকার করে নাও, তবা করো, তবার দরজা খোলা আছে। আমার সাথে তোমাদের কিসের দ্বন্দ্বই তো মানায় না। আমরা তোমাদের মাশায়েখের আওলাদ, তোমরা আমাদের পীর মুরিদের আওলাদ। এখন তো ভিএস চলে না, চলে। আর আমি কেন বলি কথা, আমি কি তাদেরকে বলেছি? বিগতকালে বাংলাদেশে যারা কুফর করেছে তাদেরকে কাফের বলেছি, কাউকে ছাড় দেই নাই, ব্যক্তি স্বার্থে বলি নাই। এই জন্য এই দেশের আলেমদেরকে আমি সঙ্গে পেয়েছি।